আপনি কি মনে করেন যে ঈশ্বর মহাবিশ্বের পাপের কলঙ্ক রেখে দিতে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে ঈশ্বর এই মহাবিশ্বের কোনো একটি স্থানে, যাকে নরক বলা হয়, সেখানে পাপীদের দাগ রেখে দিতে যাচ্ছেন? যিশুর মহৎ লক্ষ্য হল নর ও নারীকে প্রেমের সঙ্গে রক্ষা করা। তবে তারা যদি তাঁর পরিত্রাণের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে খুব শীঘ্রই একটি অনির্বাণ আগুন তাদের সহ মহাজগতের সমস্ত পাপ পুড়িয়ে নিঃশেষ করে দিতে যাচ্ছে। একদিন একমাত্র যে জিনিসটি রাজত্ব করবে সেটি হলো পবিত্রতা এবং ধার্মিকতা। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে শুনেছিলাম। আমরা নরক বা দোজক সম্পর্কে জেনেছি যে একজন প্রেমময় ঈশ্বর কাউকে অনন্তকাল ধরে নরকে যাতনা ভোগ করতে দেবেন না। পাপী বা শয়তান পুড়ে শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে, তবে তা অনন্তকাল ধরে নয়। অনন্তকাল ধরে জ্বলতে থাকার ধারণাটি সম্পূর্ণভাবে শয়তান থেকে এসেছে, আর এর মাধ্যমে শয়তান মানুষের মধ্যে এই ধারণাটি ঢুকিয়ে দিতে চায় যে সৃষ্টিকর্তা ঈশ্বর একজন নির্মম এবং নির্দয় ঈশ্বর। নরক সত্যি কষ্টের, তবে সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে মানসিক কষ্ট। কারণ পাপীরা তখন আক্ষেপ করে বলবে, হায় হায়, আমিও তো বেহেশতে যেতে পারতাম, আমিও তো অনন্ত জীবন পেতে পারতাম, শুধু আমার ভুলের কারণে আমি স্বর্গে বা বেহেশতে যেতে পারলাম না। নরক সম্পর্কে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তাহলে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধু, এখন আমরা অবশ্যই প্রশ্ন করব, জেরুসালেম কি আজও পুড়ছে? এটি গত 2000 বছর ব্যাপী আগুনে পুড়ছে? একেবারেই না। তবে সেই আগুন কি একটি অনির্বাণ বা অনির্বাপিত আগুন ছিল না? অনির্বাণ বা অনির্বাপিত আগুন হলো সেই আগুন যা কোনো মানুষের হাত তা নিভাতে পারবে না। যিশুর মহৎ লক্ষ্য হলো নর ও নারীকে প্রেমের সঙ্গে রক্ষা করা। তবে তারা যদি তাঁর পরিত্রাণের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে খুব শীঘ্রই একটি অনির্বাণ আগুন তাদের সহ মহাজগতের সমস্ত পাপ পুড়িয়ে নিঃশেষ করে দিতে যাচ্ছে। একদিন পাপের এক টুকরো ছাইও অবশিষ্ট থাকবে না। ঈশ্বর একটি কাজ পুঙ্খানুপুঙ্খরূপে করতে যাচ্ছেন। ঈশ্বর একটি সম্পূর্ণ কাজ করতে যাচ্ছেন এবং সেই সঙ্গে পাপকে চিরতরে শেষ করে দেওয়া হবে। একদিন একমাত্র যে জিনিসটি রাজত্ব করবে সেটি হলো পবিত্রতা এবং ধার্মিকতা। যিশুর সঙ্গে এবং পবিত্র আত্মার সঙ্গে ঈশ্বর তাঁর সিংহাসনে বসবেন, আর বিশ্বাসীরা যারা তাঁকে বিশ্বাস করেন তারা তাঁর সঙ্গে অনন্তকাল বেঁচে থাকবেন। নরকের কোনো স্থানে পাপ আর অবশিষ্ট থাকবে না। পাপীরাও নরকের কোনো স্থানে আর অবশিষ্ট থাকবে না। ওইগুলোর কোনোটিই আর সেখানে থাকতে পারবে না, কারণ ঈশ্বর চান ওগুলো চিরতরে চলে যাক। এখন সতর্কতার সঙ্গে এই কারণটি লক্ষ্য করুন। এই বিষয়টি নিয়ে এফোঁড় ওফোঁড় করে ভাবুন। স্বর্গে বিদ্রোহের পূর্বে সারা মহাবিশ্বে পাপের কোনো দাগ ছিল না, কোনো অসুস্থতা অথবা কোনো দুর্ভোগ অথবা মৃত্যু ছিল না। আপনি কি মনে করেন যে ঈশ্বর মহাবিশ্বকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে যাচ্ছেন না? আপনি কি মনে করেন যে ঈশ্বর মহাবিশ্বের পাপের কলঙ্ক রেখে দিতে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে ঈশ্বর এই মহাবিশ্বের কোনো একটি স্থানে, যাকে নরক বলা হয়, সেখানে পাপীদের দাগ রেখে দিতে যাচ্ছেন? যুগ পর্যায়ের যুগে যুগে অভিব্যক্তি দ্বারা বাইবেল কি বোঝাতে চেয়েছে?
প্রকাশিত বাক্য 14 অধ্যায় 10 ও 11 পদ বলে, তবে সেই ব্যক্তিও অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে, তাহাদের যাতনার ধূম যুগ পর্যায়ের যুগে যুগে উঠিবে, তাহারা দিবাতে কি রাত্রিতে কখনো বিশ্রাম পায় না। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 3 পদ বলে, আর যুগ পর্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। আমরা সবেমাত্র বাইবেলের কিছু পদের তালিকা লক্ষ্য করলাম, যেখানে আগুনের কথা বর্ণনা করা আছে যে তা অবশেষে নিভে যাবে। কিন্তু এখানে সুস্পষ্টভাবে সেই ধূম যুগ পর্যায়ের যুগে যুগে ওঠার কথা বলছে। বাইবেলে এমন কি কিছু আছে যা দৃশ্যত এই দুটি বিপরীত ধারণাকে মিল করিয়ে দিতে সাহায্য করতে পারে? আমরা কি কয়েক ডজন বাইবেলের পথকে ছুঁড়ে ফেলে দেব, নাকি বাইবেল যা শিক্ষা দিচ্ছে সেটি বোঝার চেষ্টা করব? বাইবেলে যুগ পর্যায়ের যুগে যুগে বলতে কি বোঝায়? বাইবেলের যুগ পর্যায়ের যুগে যুগে বলতে যুগের শেষ না হওয়া পর্যন্ত হিসেবে অনুবাদ করা যেতে পারে। মাঝে মাঝে এটি একটি সময়সীমাকেও বোঝায়। এই উদাহরণগুলো লক্ষ্য করুন। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 21 অধ্যায় 6 পদে একজন কৃতদাসের ব্যাপারে বাইবেল বলে, তাহা হইলে তাহার মনিব তাহাকে ঈশ্বরের নিকটে লইয়া যাইবে এবং সে তাহাকে কপাটের কিংবা বাজুর নিকটে উপস্থিত করিবে, তথায় তাহার মনিব গুঁজি দ্বারা তাহার কর্ণ বিদ্ধ করিবে, তাহাতে সে চিরকাল সেই মনিবের দাস থাকিবে। ফুটা করা ওই কান ছিল কৃতদাসের একটি প্রতীক বা চিহ্ন। সুতরাং কৃতদাসটি চিরকাল তার মনিবের সেবা করতে থাকবে। তবে 1 মিনিট থামুন। আপনি কি মনে করেন যে নূতন পৃথিবীতে ওই কৃতদাসটি তখনও তার মনিবের সেবা করতে থাকবে? না, মোটেও না। সে চিরকাল তার মনিবের সেবা করবে বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ যতদিন সেই কৃতদাস জীবিত থাকবে ততদিন সে তার মনিবের সেবা করবে। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন সুন্দর মর্মস্পর্শী সেই কাহিনীতে কিভাবে হান্না তার একমাত্র পুত্রকে যাজক হওয়ার জন্য উৎসর্গ করতে গিয়ে চিরকাল শব্দটি ব্যবহার করেছিলেন। 1 শমূয়েল 1 অধ্যায় 22 পদ বলে, আমি তাহাকে লইয়া যাইব, তাহাতে সেই সদাপ্রভুর সাক্ষাতে নীত হইয়া নিত্য বা চিরদিন সেই স্থানে থাকিবে। নিত্য বা চিরকাল মানে কতদিন? 28 পদটি লক্ষ্য করুন। 1 শমূয়েল 1 অধ্যায় 28 পদে বলে, এই জন্য আমিও ইহাকে সদাপ্রভুকে দিলাম, এ চিরকালের জন্য সদাপ্রভুকে দত্ত। এখন এখানে একটি মূল বিষয় রয়েছে। 22 পদে বালকটি অর্থাৎ হান্নার ছেলেটি সেখানে চিরদিনের জন্য গিয়েছিল, আর 28 পদে বলছে যে সে যতদিন জীবিত থাকবে ততদিন সে সেখানে থাকবে। দুষ্টেরা আগুনে যুগান্ত পর্যন্ত অর্থাৎ যুগ শেষ না হওয়া পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত তারা আগুনে পুড়ে সম্পূর্ণরূপে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকবে। যে পর্যন্ত তারা পুড়ে শেষ না হয়, যে পর্যন্ত তাদের জীবন আর না থাকে, সেই পর্যন্ত তারা পুড়বে। খ্রিস্ট যখন দ্বিতীয়বার আসেন, দুষ্ট লোকেরা, অবিশ্বাসীরা তখন বিচারের জন্য সংরক্ষিত থাকবে। এখন মাঝে মাঝে লোকেরা একজন ধনবান লোক এবং লাসারের সেই উপমার কথা বলে থাকে, আর এটি হলো যিশুর নিজের কথা, যেখানে তিনি বলেন যে একজন ধনবান লোক মৃত্যুর পর নরকের অসহ্য যাতনা ভোগ করছিলেন। প্রিয় বন্ধু, যিশু যদি একথা বলে থাকেন তবে আমরা এটি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। আমরা শুধু শুধু এটি একপাশে ঠেলে রেখে এগিয়ে যাব না। এই গল্পটি ছিল ধারাবাহিকভাবে বলা 5ম গল্প, যেখানে যিশু শিক্ষা দিয়েছিলেন যে আমরা একই সঙ্গে ঈশ্বরের এবং ধন বা সম্পদ বা টাকা পয়সা উভয়ের দাসত্ব করতে পারি না। লুক
16 অধ্যায় 14 পদ। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে শুনছিলাম। আজ আমরা জানলাম সৃষ্টিকর্তা ঈশ্বর পাপকে পুড়িয়ে অনন্তকালের জন্য নিঃশেষ করে দেবেন। আমরা বাইবেলের আরও কিছু শব্দ যেমন যুগে যুগে, অনন্তকাল, যুগান্তর ইত্যাদি দ্বারা বাইবেলের কতটুকু সময় ও কাল প্রকাশ করে সেই সম্পর্কে জানলাম। নরক সম্পর্কে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়েছে, যা আমরা পরের অনুষ্ঠানে আলোচনা করব। জানার জন্য আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন।